দিদি। হ্যাঁ বল। বাসন মাজা সব কাজ হয়ে গেছে, এখন চলে যাব। আচ্ছা সাবধানে যাস, কালকে তাড়াতাড়ি এসো, অনেক কাজ আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। করুণা সবসময় সাজ আর সাজ। আমি যে অফিসে বেরোবো সেদিকে কোনো নজরই নেই। কার জন্যে এত সাজে? স্যার, ঘর থেকে বেরিয়ে গেছেন না? কে বলছেন? আমাকে চিনবেন না স্যার? ফালতু সব লোকজন যত সব এখানে জুটেছে। কি যে এতবার ফোন করে। কি যে এতবার ফোন করে। কি হয়েছে? বারবার ডিস্টার্ব করছেন কেন? স্যার, আমার জন্য নয়, আপনার জন্য, আপনার ভালোর জন্য। ভনিতা না করে কি হয়েছে সেটা বলুন। রোহিতকে চেনেন? রোহিত মানে? ওই এলআইসি এজেন্ট রোহিত? হ্যাঁ স্যার। তো কি হয়েছে? কি কিছু হয়নি স্যার, ওই আপনার মিসেসের সঙ্গে এখন মন চুরির খেলায় মেতে উঠেছে। এই শাট আপ! কিছু হয়নি স্যার, ওই আপনার মিসেসের সঙ্গে এখন মন চুরির খেলায় মেতে উঠেছে। এই শাট আপ! কি যে করি? সিসি ক্যামেরা লাগালে ভালো হতো। দূরদর্শনের সামনে গাড়িটা দাঁড় করিও তো। ঠিক আছে স্যার। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে স্যার। হ্যালো, হ্যাঁ বল। কি স্যার এখন সিসিটিভি ক্যামেরার দোকানে ঢুকেছে? কেন বলতো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চল, বাই। চলো। হ্যাঁ শোনো, ইলেকট্রিক মিস্ত্রি পলাশকে নিয়ে বাড়িতে চলে যাও। আজকে বৌদি নেই, ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে এসে আমাকে নিয়ে যেও। ঠিক আছে স্যার। এবার বিষয়টা হাতে নাতে ধরা যাবে।
এই সুনন্দা, তোর হলো? হ্যাঁ, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, আমি স্যারের কাছে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে। যাদবপুরে পড়তে যাবি না স্যারের কাছে? চল, তোকে আমি ছেড়ে দেবো। আচ্ছা সাবধানে যাস। দুর্গা দুর্গা। হ্যাঁ, দরজা খোলা আছে, ঘরে এসো। বসো রোহিত। বসো রোহিত, আমি আসছি। তোর একটা বন্ধু ছিল না, কি যেন নাম? শুভজিৎ। অনেকদিন যোগাযোগ নেই। ও কি করছে? বেশ ব্রিলিয়েন্ট ছিল বলেছিলি। চাকরি বাকরি করে কি? চাকরি কি আর করবে ও? কেন? ও সোজা রাস্তায় চলা ছেলেই না, পার্টি আর 2 নম্বরই। ভালো ইনকাম থাকলে চাকরি করবেই বা কেন? সত্যি? ওই শুভজিৎ এখন প্রাইমারি আর হাই স্কুলে চাকরি বিলি করে বেড়াচ্ছে। 16 লাখ দিলেই ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট। 16 লাখ? তোর এসএসসি প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন তো ভালোই চলছে কাকু, এখন যা টাকার খেলা চলছে। সত্যি যা বলেছিস। আমরা কি ভেবেছিলাম আর কি হচ্ছে এখন। কাকু তুমি ফোনটা ধরো। জীবনে বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে, তার ফল হয় অনেক সুন্দর, অনেক মধুর। কিন্তু অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে বেশি সময় লাগে না। একজন নিন্দুক অনুঘটক লাগে। সে তার কারসাজিতে এক মুহূর্তে তোমার সুন্দর সাজানো সংসারকে ভেঙে দিতে পারে, ছাড়খাড় করেও দিতে পারে। যারা পরশ্রীকাতর, নিন্দুক, তারা নিজের উন্নতির চেয়েও পরের ক্ষতি করতে পারলে পুলকিত হন বেশি। তুমি সুখী হলেই তাদের জ্বালা। তারা তা সইবে কি করে? তারা খুঁজতে থাকে কি করে তোমার সাজানো সুন্দর সংসারে অশান্তির আগুন লাগানো যায়। আজকের এই অবিশ্বাস নাটক দেখলেই তা সুন্দরভাবে অনুধাবন করতে পারবে। আমি চাই এই অবিশ্বাস নাটকের মতো তোমাদের জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ভুলগুলোকে নিজেরাই মিটিয়ে নিয়ে আবার আগের সেই সুন্দর সংসারটাকে ফিরিয়ে আনবে। নমস্কার।